ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। এবার বাংলার ছেলেমেয়েরা কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে। আমি এমন টপ 10 কলেজের নাম বলবো যেগুলো এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে এবং নিট এক্সামে খুব কম র্যাঙ্ক করেও তুমি কিন্তু এমবিবিএস পড়ার সুযোগ পাবে। এই 10টা কলেজের একদম সমস্ত তথ্য তুলে ধরবো, যেমন কত সালে স্থাপিত হয়েছিল, সিট সংখ্যা কত, ম্যানেজমেন্ট কোটা স্টেট কোটার ফি স্ট্রাকচার কত এবং ম্যানেজমেন্ট কোটা স্টেট কোটার মধ্যে কত কাট অফ গেছিলো গত বছর, সমস্ত তথ্য তুলে ধরবো। দিলে তুমিও বুঝতে পারবে যে হ্যাঁ, নিট এক্সামে খুব কম র্যাঙ্ক করে, খুব কম স্কোর করেও আমি এমবিবিএস পড়তে পারবো। তো সমস্ত তথ্য তুলে ধরার আগে আমি একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখো, পশ্চিমবঙ্গে টোটাল 35টা মেডিকেল কলেজ রয়েছে, তাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে 5325টা এবং প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে 9টা। আমি কিন্তু 10টার কথা বলেছি, লাস্টের একটা কিন্তু সারপ্রাইজ থাকছে। এই 9টা কলেজের সিট সংখ্যা হচ্ছে 1500 এবং এখানে কিন্তু এনআরআই কোটার জন্য রয়েছে 15% রিজার্ভ এবং 33% রিজার্ভ রয়েছে স্টেট কোটার জন্য। বাকি কিন্তু ম্যানেজমেন্ট কোটার রিজার্ভ রয়েছে। তো ম্যানেজমেন্ট কোটার ফি স্ট্রাকচার একটু বেশি, সেই জন্য ম্যানেজমেন্ট কোটার কিন্তু অনেকটা কাট অফ কিন্তু লোয়ার সাইড পর্যন্ত গেছে। তো দেখো, প্রথমেই আমি বলবো যে জিআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা হাওড়াতে অবস্থিত। এটা স্থাপিত হয়েছে 2023 সালে, অর্থাৎ নতুন কলেজ এবং সিট সংখ্যা 150টা। স্টেট কোটা ফিস গেছে 5,48,000 পার ইয়ার, ম্যানেজমেন্ট কোটার ফিস গেছে 21,88,000 পার ইয়ার এবং কাট অফ গেছে স্টেট কোটাতে 572 এবং ম্যানেজমেন্ট কোটার কাট অফ গেছে লাস্ট ইয়ার 108, অর্থাৎ অনেক কম র্যাঙ্ক করে কিন্তু তুমি এই মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। 108 র্যাঙ্ক দেখো ম্যানেজমেন্ট কোটাতে গেছে সেখানে, তার কারণ হচ্ছে ম্যানেজমেন্ট কোটাতে ফি স্ট্রাকচার স্টেট কোটার থেকে অনেকটা বেশি। এবার 2 নম্বর বলবো শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুর। এটা হচ্ছে স্থাপিত হয়েছিল 2021 সালে, সিট সংখ্যা 150টা এবং স্টেট কোটার ফিস হচ্ছে 5 লাখ পার ইয়ার, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 19 লাখ পার ইয়ার। কাট অফ গেছে স্টেট কোটাতে 575, ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছে মাত্র 111। এবার দেখো 3 নাম্বার যেটা বলবো, জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা। এটা স্থাপিত হয়েছিল 2018 সালে, সিট সংখ্যা 200, স্টেট কোটার ফিস হচ্ছে 5,48,000 পার ইয়ার, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 21,88,000 পার ইয়ার। কাট অফ গেছে স্টেট কোটাতে 582, ম্যানেজমেন্ট কোটাতে গেছে 184। আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, এটা স্থাপিত হয়েছে 2013 সালে, সিট সংখ্যা 200, অনেকটা সিট বেশি আছে এখানে। স্টেট কোটা ফিস হচ্ছে 5,48,000 পার ইয়ার, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 21,88,000 পার ইয়ার এবং কাট অফ গেছে স্টেট কোটাতে 581, ম্যানেজমেন্ট কোটাতে 185। তারপরে দেখো গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এটা দুর্গাপুরে। এস্টাবলিশমেন্ট 2016 সালে, সিট সংখ্যা হচ্ছে 150টা, স্টেট কোটা ফিস হচ্ছে 5,48,000 পার ইয়ার এবং ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 21 লাখ পার ইয়ার। কাট অফ গেছে স্টেট কোটাতে 571, ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছে 202 পর্যন্ত। আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হলদিয়া, এটার প্রতিষ্ঠা হয়েছিল 2011 সালে, তার সিট সংখ্যা হচ্ছে 150টা আর স্টেট কোটা ফিস হচ্ছে 5 লাখ পার ইয়ার, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 19 লাখ পার ইয়ার। কাট অফ গেছে স্টেট কোটাতে 581, ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছে 189 পর্যন্ত। এবার দেখো কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যাদবপুর, এটা এস্টাবলিশ হয়েছে 2008 সালে, সিট সংখ্যা 150টা, স্টেট কোটার ফিস হচ্ছে 40 লাখ টোটাল 4 ইয়ার এবং ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 1,60,000 পার ইয়ার। স্টেট কোটা কাট অফ গেছে 591, ম্যানেজমেন্ট কোটার গেছে 526, ম্যানেজমেন্ট কোটাতে এখানে কিন্তু বেশি গেছে অনেকটা। এবার দেখো রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দুর্গাপুর, এস্টাবলিশ 2019, সিট সংখ্যা 150। এবার স্টেট কোটা ফিস 5,40,000 পার ইয়ার, ম্যানেজমেন্ট কোটা ফিস 21,88,000 পার ইয়ার। কাট অফ গেছে স্টেট কোটাতে 570, ম্যানেজমেন্ট কোটাতে 185। এবার দেখো জেএনএম মেডিকেল কলেজ নদিয়া, এটা এস্টাবলিশ হয়েছে 2023 সালে, সিট সংখ্যা 150, স্টেট কোটার ফিস হচ্ছে 5 লাখ, ম্যানেজমেন্ট কোটার ফিস হচ্ছে 19 লাখ। যেখানে কাট অফ কিন্তু এটা অ্যাভেলেবেল নেই, কারণ প্রথমবারের এখানে কিন্তু কোনো অ্যাভেলেবেল ইনফরমেশান দেয়নি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে ম্যানেজমেন্ট কোটা এবং স্টেট কোটার মধ্যে
যে ফি স্ট্রাকচারের অনেক ডিফারেন্স রয়েছে এবং কাট অফের কিন্তু বিরাট ডিফারেন্স রয়েছে। এটাই হচ্ছে কারণ, কাট অফ অনেকটা কম নেমেছে বলে ফি স্ট্রাকচার বেশি, বা ফি স্ট্রাকচার অনেকটা বেশি বলে কাট অফ অনেকটা কম পর্যন্ত নেমেছে। তো তোমার যদি পকেট পারমিট করে, তুমি কিন্তু নিড এক্সাম দিলে অনেক কম স্কোর করেও তুমি কিন্তু ভালো একটা কলেজ বেছে নিতে পারো এগুলোর মধ্যে। এবার হচ্ছে টপ 10 কলেজ বলেছিলাম, যেটা 10 নম্বর, দেখো 9টা প্রাইভেট কলেজ আছে, 10 নম্বর যেটা বলবো আমি সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজ বলবো। তার কারণ পশ্চিমবঙ্গে যে নতুন গভর্নমেন্ট কলেজ হয়েছে, তোমরা জানো এইমস কল্যাণী, সেটা কিন্তু সমস্ত গভর্নমেন্ট কলেজের মধ্যে আমার কিন্তু চয়েস নাম্বার 1। তো তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে তুমি কিন্তু এইমসে চান্স পেতেই পারো, বা তার জন্য তুমি উঠে পড়ে লাগো। তো তুমি বুঝতেই পারছো, তোমার পকেট পারমিট করলে কিন্তু তুমি ডাক্তার হতে কেউ তোমাকে আটকাতে পারবে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।